আপনাকে এই সেক্টরে আসতে হলে গরুর ব্যাপারী হইতে হবে। আসসালামু আলাইকুম। আপনি কি নতুন খামারি হতে চাচ্ছেন? মানে আপনি খামার সেক্টরে আসতে চাচ্ছেন? তাহলে ভাই আপনার জন্য থাকবে ৫টি পরামর্শ। শুধু ভাই এই ভিডিওটি যারা নতুন খামারি হতে যাচ্ছেন, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন আর খামার থেকে আপনারা লাভবান হতে পারবেন। তো প্রথমত আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ভাই, আপনি যে কাজই করেন আপনাকে প্রথমত পরিশ্রম করতে হবে। জি হ্যাঁ ভাই, আপনি যদি দিন রাত অক্লান্ত যদি পরিশ্রম করতে পারেন তাহলে ভাই আপনি বিশেষ করে এই খামার সেক্টরে আসেন। না হলে ভাই আপনি টিকতে পারবেন না বেশি দিন। আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলেই ভাই আসেন। আর ভাই অনেকে অনেক কথা বলে এই খামার সেক্টরে অনেক টাকা পয়সা। হ্যাঁ ঠিক আছে, টাকা পয়সা আছে, আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। আর দ্বিতীয়ত কথা ভাই, দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে, আপনাকে এই সেক্টরে আসতে হলে গরুর ব্যাপারী হইতে হবে। আপনাকে যে গরুর ব্যাপারী হইতে বলতেছি এমনটা না। যেমন ধরুন, একটা গরুর ব্যাপারী একটা গরু দেখলে বুঝতে পারে যে এই গরুটার দাম কেমন হতে পারে, গরুটা ভালো না খারাপ। জাস্ট একটা আইডিয়া, এই আইডিয়াটা আপনার থাকতে হবে। জি হ্যাঁ ভাই, আপনার যদি এই ন্যূনতম আইডিয়াটা যদি থাকে যে আপনি এই গরু কিনে লাভবান হতে পারবেন, তাহলে ভাই আপনি এই খামার সেক্টরে আসেন। জি, আপনি শিখে আসেন, নতুবা ভাই আপনাকে ধরা খেতে হবে। যেমন আমরাই ভাই ধরা খেয়েছিলাম। আমরা প্রথমত যখন আমরা শুরু করি তখন আমরা বকনা দিয়ে শুরু করছিলাম, ছোট বাচ্চা দিয়ে। তো যেটার দাম হচ্ছে প্রায় ৩০,০০০ টাকা, সেটা আমরা ৩৮,০০০ ৪০,০০০ টাকা দিয়ে কিনছিলাম। তো প্রথমত কিনতে আমরা ধরা খেয়েছিলাম। তাহলে ভাই আমরা বিক্রি করলে কেমন বা লাভবান হব? তো প্রথমত আমি এজন্য আপনাদের বলবো, যারা নতুন আসছেন, নতুন খামারি হতে চান, তাদের জন্য এটা বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আপনাকে প্রথমত গরু চিনতে হবে। এজন্য বলি ভাই, আপনি দরকার পড়লে ২-১ মাস বাজারে যান, ব্যাপারীদের সাথে ঘুরুন, একটা আইডিয়া নিন। কিভাবে আইডিয়া নিলে আপনি একটা গরু থেকে লাভবান করতে পারবেন, তাহলে ভাই আপনি এই খামার সেক্টরে আসে পোষাইতে পারবেন। আর তৃতীয় যে কারণটি বলবো সেটি হচ্ছে ভাই, আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এই খামার সেক্টরে আসতে গেলে ভাই আপনাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে, কেননা ভাই এটা একটা লং প্রজেক্ট। এটাই আপনি টাকা ইনভেস্ট করলেন, ২-১ মাস বা ৪-৫ মাস বা ১ বছর পরে টাকা পাইলেন, এমনটা কোনো বিষয় না ভাই। আপনাকে বছরের পর বছর ধৈর্য ধারণ করে থাকতে হবে। তাহলেই ভাই আপনি সফলতার মুখ দেখতে পারবেন এই সেক্টর থেকে, বিশেষ করে। কেননা ভাই আমরা যদি ধৈর্য ধারণ না করতাম, এই কিছুক্ষণ আগেই বললাম আমরা হচ্ছে এই বকনা গরুতে ধরা খাইছিলাম। তো আমরা ওখান থেকে যদি এই সেক্টর থেকে যদি বাদ দিতাম, হয়তোবা এতদূর আসতে পারতাম না। আমরা যে সফল এমনটা বলবো না। এই গরুর সেক্টরে বা এই দুগ্ধজাত ডেইরি খামারে আসতে পারতাম না। ওখান থেকে হয়তোবা শেষ হয়ে যাইতো। যে টাকাটা লস হইতো, ওখান তো লসই হইতো। হয়তোবা পরবর্তীতে ওই টাকাটাও আর আমরা ফেরত পাইতাম না। আমাদের প্রায় পুরোপুরি ১ থেকে ১.৫ লক্ষ টাকার মতো লস হয়েছিল ওই সেক্টর থেকে। ওই বকনা যখন নতুন সেট করছিলাম ওখান থেকে। তো আল্লাহর রহমতে ওই টাকাটা পোষাইতে পারছি, এতটুকু বলতে পারবো। ওই টাকাটা পোষাইতে পারছি এই ধৈর্য ধারণ করার ফলে। যদি ওখানে যদি ছেড়ে দিতাম হয়তোবা ওই টাকাটাও যেত, এই ডেইরি সেক্টর এখানেও আর আসতে পারতাম না। তো মূলত ভাই ধৈর্য ধারণ করতে হবে আপনাকে। আপনি যে কাজই করুন, ধৈর্য ধারণ করলে আপনি অবশ্যই এর ফল পাবেন। কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয়। তো আমি চতুর্থ কারণ যেটা সেটি বলতে চাই, অনেকেই আছে ভাই কিস্তি তুলে এই খামার সেক্টরে আসতে চায়। আমি বলবো ভাই, আপনার কাছে যেটা আছে আপনি সেটা দিয়ে শুরু করুন। এই কিস্তি জিনিসটা অনেক খারাপ। অনেকেই হয়তো বা বোঝে যে হচ্ছে আমি ৩ লক্ষ টাকা দিয়ে কিস্তি তুলবো, কিস্তি তুলে ২টা দুধের গাভী কিনবো, ৩ লক্ষ টাকা দিয়ে। তো মনে করে কি এই গরুর দুধ বিক্রি করে সে হচ্ছে কিস্তি দেবে এবং গরুকে খাওয়াবে। আসলে ভাই এটা প্রথমত সম্ভব হবে না। আপনি ওর দুধ দিয়ে ওকেই খাওয়াতেই মনে করেন আপনি হিমশিম বাজে যাবেন, এরকম অবস্থা। তো এর জন্য বলি কি ভাই, আপনি কিস্তি না তুলে আপনার হচ্ছে যে পরিমাণ কষ্ট আছে আপনি সেটা দিয়ে শুরু করুন। জি হ্যাঁ ভাই, এটা ভুল করবেন না। এটা ভুল করলে ভাই আপনি লসের সম্মুখীন হতে পারবেন। অনেক খামারি আছে এরকম করে, তো তারা বেশি দিন
টিকতে পারে না। তো এজন্য বলি আপনার যা সামর্থ্য আছে আপনি তাই দিয়ে শুরু করুন। আর ৫ম যে কারণটি বলবো, শেষ কারণটি, সেটি হচ্ছে ভাই আপনাকে, আপনাকে নিজেই পরিশ্রম করতে হবে। আপনি হয়তোবা চাচ্ছেন আপনি ১ টা লোক নিবেন, ২ টা লোক নিবেন। আসলে ভাই প্রথমত আপনি লোক নিয়ে কাজ করলে আপনি বেশি প্রফিট পাবেন না। হ্যাঁ, নিতে পারেন যখন আপনার ৫ এ বা ৬ এর অধিক গরু থাকবে তখন আপনি লোক নিতে পারেন। এক্ষেত্রে আপনি কিছুটা সাশ্রয় করতে পারেন। কিন্তু আপনি ধরেন ১ টা বা আপনার ২ টা গরু আছে, আপনি লোক নিচ্ছেন। তাহলে ভাই আপনার পোষাবে না। প্রথমত আপনার পোষাবে না। এজন্য ভাই আপনাকে নিজে পরিশ্রম করতে হবে এই সেক্টরে আসলে। আশা করি বুঝতে পারছেন। তো এই ৫ টি বিষয় যদি আপনারা যদি ভালোভাবে যদি মেইনটেইন করতে পারেন, তাহলে আশা করা যায় এই খামার সেক্টরে আপনারা ভালো কিছু করতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।